ওকে, আজকে আমরা দেখব ট্রিগোনোমেট্রিক টাইপ, যে কিছু স্পেশাল টাইপের সাবস্টিটিউশন মেথডে যেখানে আমাদের ট্রিগোনোমেট্রিক এন্টিটি আছে সেগুলো কীভাবে সলভ করা যায়। টাইপ 1, এরা হচ্ছে তোমার সাইনোসয়েডাল ফাংশন থাকবে, যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স অথবা কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, যে কোনো একটা। সো এই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে ইফ m is even, then use trig formula again and again, and if m is odd, then যদি তোমার সাইন টু দি পাওয়ার এম এক্স থাকে, সাইন থাকলে তোমার কস এক্স কে জেড ধরবা, আর তোমার কস থাকলে সাইন এক্স কে জেড ধরবা। একটা এক্সাম্পল দিই, আর মানে ডিটেলসে বোঝাচ্ছি যে এরকম কেন করছি আমরা। ওকে, ধরো বললাম ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x dx। ওকে, মানে ইভেন্টটা যে শুরু করি, কী করছি দেখো, যেহেতু এখন এই কস টু দি পাওয়ার 4x মানে এম এখানে 4, অর্থাৎ এম এ কি ইভেন, তার মানে কী করবো, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বারবার ইউজ করব। এখন কোন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কথা বলছি, খেয়াল করে দেখো যে আমার যদি কসের উপর পাওয়ার থাকে, মনে করো কস টু দি পাওয়ার 6x বা কস টু দি পাওয়ার 8x বা সাইন টু দি পাওয়ার 12x, এগুলো কিন্তু ইন্ডিকেট করা হার্ড। ওকে, কারণ এগুলোর ডাইরেক্ট ইন্ডিকেশন আমরা জানি না। বাট যদি আমাদের থাকে কস 6x, কস 8x অথবা হচ্ছে সাইন 12x, মানে এখানে এক্সের মাল্টিপল অ্যাঙ্গেল আছেন, তখন এটা কিন্তু ইন্ডিকেট করা ইজি। কারণ যদি কস 6কে ইন্ডিকেট করতে যাও, এর কী চলে আসে, সাইন 6x ডিভাইড বাই 6। কস 8x করলে কী চলে আসে, মানে সাবস্টিটিউশন মেথড দিয়ে কাজ করতে পারো। বাট হচ্ছে আমরা ওই যে কনসেপ্ট যেটা শিখছিলাম, যে কস এক্সকে ইন্ডিকেট করলে তোমার চলে আসে সাইন এক্স প্লাস সি, তার মানে কস 8xকে ইন্ডিকেট করলে তোমার চলে আসবে সাইন 8x প্লাস সি ডিভাইডেড বাই এক্সের সাথে যে কোফিশিয়েন্ট ছিল সেটা মানে ডিভিশনে চলে আসবে আর কি। এটা তার মানে সাইন 12xের ক্ষেত্রে হবে কি নেগেটিভ কস 12x ডিভাইড বাই 12, এরম টাইপের। সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে পাওয়ার আছে, পাওয়ারটাকে ভেঙে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে নিব। অর্থাৎ আমরা এই ট্রিগোনোমেট্রিক এন্টিটিটাকে পাওয়ার টু দি পাওয়ার 4 থেকে পাওয়ার টু দি পাওয়ার 1 নিয়ে চলে আসবো। এর হচ্ছে আমার আইডিয়া। এই জন্য আমরা এখানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করবো। খেয়াল করি যে আমরা কস টু দি পাওয়ার 4xের সূত্র না জানলেও কস স্কোয়ার এক্সের সূত্র কিন্তু জানি। যদি মনে করতে পারো এরকম যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কস 2x, এরকম টাইপের একটা সূত্র ছিল, রাইট? তার মানে তাহলে তোমার কস স্কোয়ার এক্স চলে আসে কি, যে হাফ অফ 1 প্লাস কস 2x, তাই তো? আচ্ছা, তাহলে এটা আমরা এখানে ইউজ করবো। তাহলে কস স্কোয়ার এক্স কী লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স অফ স্কোয়ার ডিএক্স। ওকে, কস স্কোয়ার এক্সের জায়গায় লিখবো এটা ইন্টিগ্রেশন অফ হাফ 1 প্লাস কস 2x, রাইট, স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে হাফ স্কোয়ার থেকে হয়ে যায় 1/4, বের করে নিই ওটা 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস 2x হোল স্কোয়ার, রাইট? এখন এটাকে এক্সপ্যান্ড করে ফেলি, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x, ওকে, ডিএক্স। এখন দেখো যে এখানে যে প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা আছে, এদেরকে আলাদা আলাদা ইন্ডিকেট করে যোগ করে দিতে পারবো। সো এটাকে ইজিলি ইন্ডিকেট করতে পারবো, এটাকে ইজিলি ইন্ডিকেট করতে পারবো। বাট এখানে আবার কস স্কোয়ার আছে, মানে পাওয়ার 2 আছে, এটাকে পাওয়ার 1-এ আনতে চাই আমরা, যেখানে আমরা ফর্মুলা শিটে ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। সো করি কি, এটাকে আবার এক্সপ্যান্ড করি, তারপর একবারে ইন্টিগ্রেট করে ফেলি, সুবিধা হবে। 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x এখন কত হবে, হাফ অফ 1 প্লাস cos 4x, রাইট?
বাইরে ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, তাহলে চলে আসে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x। এখন দেখো এটা চাইলে তোমরা ইজিলি ইন্ডিকেট করে ফেলতে পারবা। এখন প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেট করি, তাহলে 1/4 তো বাইরে হয়ে আছে। এখন ইন্টিগ্রেশন অফ 1 dx, এটা কী হবে এক্স, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 cos 2x, অর্থাৎ 2 টাইমস, মানে 2 তো কনস্ট্যান্ট, বের করে আনি, cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে sin 2x ডিভাইড বাই 2 প্লাস হাফ এক্স প্লাস হাফ টাইমস cos 4x ইন্টিগ্রেশন হবে হচ্ছে sin 4x ডিভাইড বাই 4, রাইট, প্লাস সি। এখন এটাকে যদি সিম্পলিফাই করে লিখতে চাও লিখতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে আইডিয়াটা কি, যে যদি আমার সাইন টু দি পাওয়ার এম বা কস টু দি পাওয়ার এম এক্সে আমার যদি এম ইভেন নাম্বার হয়, তাহলে আমরা করবো কি, ওটাকে ভাঙতে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে ভাঙতে আমরা এরকম পাওয়ার 1 নিয়ে চলে আসবো, তারপর ইজিলি ফর্মুলা সেটের ম্যাথ দিয়ে কাজ করে ফেলবো বাকিটা। এখন তাহলে আমরা হচ্ছে এই যেহেতু এম ইভেন দিয়ে দেখলাম, একটা এম অর দিয়ে দেখি কীরকম চলে আসে। ধরলাম ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx। আচ্ছা, তাহলে কী বলছিলাম, যে যদি আমার এম ইভেন হয় তাহলে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করবো, আর যদি এম অড হয় তাহলে যদি সাইন টু দি পাওয়ার এম এক্স থাকে তাহলে আমরা cos x কে জেড ধরবো। ওকে, সো লেট cos x ইজ ইকুয়াল টু জেড। আচ্ছা, এটা কেন করলাম আমি বলছি, করার মানে খুব সুন্দর একটা আইডিয়া আছে এর পিছনে। ওকে, যেহেতু এখানে cos x কে জেড ধরলাম, তার মানে যে আমরা সাবস্টিটিউশন মেথডে আমরা ম্যাথ করি তেমনি আগানো শুরু করি, দুদিক ডিফারেন্সিয়েশন করি। সুতরাং নেগেটিভ সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ওকে, আচ্ছা সুতরাং হচ্ছে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ডিজেড আর কি। ওকে, এখন যদি আমরা এখানে খেয়াল করি যে আমাদের আছে কি ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx, রাইট। খেয়াল করে দেখবা যে আমরা একটা এক্সট্রা সাইন বের করে আনতে পারবো, রাইট, যে সাইন টু দি পাওয়ার 4x টাইমস সাইন এক্স ডিএক্স। এই যে আমরা যে কাজটা করলাম, অ্যান্ড এই সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসাই দেবো, আর এই সাইন টু দি পাওয়ার 4xের জায়গায় আমরা হচ্ছে কসের রেসপেক্টে জিনিসটা লিখে ফেলবো। ওকে, ইজ ইকুয়াল টু, দেখো যদি এটা কসের রেসপেক্টে লিখতে চাই তাহলে কী করা লাগবে, যে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই তো। তার মানে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স, যেহেতু টু দি পাওয়ার 4 আছে তার মানে স্কোয়ারের উপর আবার স্কোয়ার করি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স স্কোয়ার টাইমস সাইন এক্স ডিএক্স। ওকে, এখন এটা কী করবো, যে 1 মাইনাস কস স্কোয়ার এক্সের জায়গায় আমরা জেড টেড বসাই দেবো সব জায়গায়, 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, সাইন এক্স ডিএক্সের জায়গায় ডিজেড নেগেটিভ ডিজেড বসাই দেবো, ডিজেড আর সামনেটা মাইনাস বসাই দিই। আচ্ছা, এখন দেখো এটাকে ইন্ডিকেট করা আমাদের জন্য খুবই ইজি। এক্সপ্যান্ড করে ফেলি, নেগেটিভ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এখন দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেট করা সম্ভব। তাহলে কী চলে আসে, ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ, এটা চলে আসে জেড মাইনাস 2z কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। অ্যান্ড যেটার জায়গায় যেটা সাবস্টিটিউট করেছিলাম সেটা রিসাবস্টিটিউট করে দিই, তাহলে নেগেটিভ অফ কস জেড মাইনাস 2/3 cos জেড না cos x 2/3 cos x cos কিউব x প্লাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস সি। এর কি এখন যদি আর একটু সিম্পলিফাই করে লিখতে চাও লিখতে পারো। তো আর এটা বুঝতে পারছো যে যদি আমার সাইন অড থাকে তাহলে একটা সাইন আলাদা করে নিয়ে আসবো, যাতে সাইন এক্স ডিএক্সে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি, আর বাকি যে আমার মানে সাইন টু দি পাওয়ার ইভেন পাওয়ার একটা পোর্শন আছে, যেমন এক্ষেত্রে যদি সাইন টু দি পাওয়ার 5x থাকে, একটা সাইন যদি এক্সট্রা বের করে আনি তাহলে আমার শুধু সাইন টু দি পাওয়ার 4 থাকছে, এখানে ইভেন পাওয়ার চলে আসছে, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার একটা রিলেশন তুমি তৈরি করতে পারবো। যদি এখানে সাইন টু দি পাওয়ার 7 থাকতো তাহলে কী হতো, যদি একটা সাইন বের করে আনতো এখানে সাইন টু দি পাওয়ার 6x হতো, অ্যান্ড সাইন টু দি পাওয়ার 6x কীভাবে লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স কিউব, রাইট। অ্যান্ড সাইন স্কোয়ার এক্স হতে লিখবা 1 মাইনাস কস স্কোয়ার এক্স কিউব। তারপরে এখানে জাস্ট সিম্পলি এখানে ফর্মুলাটা হতো কি ইন্ডিকেশন অফ নেগেটিভ অফ 1 মাইনাস জেড স্কোয়ার কিউব ডিজেড।
তারপরে ওটা কিউব অনুযায়ী এক্সপ্যান্ড করলেই হয়ে যেত। যদি এখানে সাইন টু দি পাওয়ার 9x থাকতো তাহলে কী করতাম, যে এক্স বের করে আনতো, সাইন টু দি পাওয়ার 8x থাকতো বাকি থাকতো, তাহলে ওই সাইন টু দি পাওয়ার 8xকে লিখতে পারতো সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। ওকে, তার মানে আলটিমেটলি চলে আসতো কি ইন্টিগ্রেশন অফ 1 - z স্কোয়ার টু দি পাওয়ার 4 ডিজেড। ওকে, সামনে নেগেটিভ আছে। এখন ওই টু দি পাওয়ার 4কে যেভাবে হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশনে এক্সপ্যান্ড করে তেমনি এক্সপ্যান্ড করে ফেলবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এরকম আর কি। ওকে, সো এই হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি টাইপ 1। আশা করি বুঝতে পারছো। চলে যায় টাইপ 2তে। এখানে তোমার সাইন আর কস মাল্টিপ্লাইড অবস্থায় আছে। ওকে, সাইন টু দি পাওয়ার mx আর কস টু দি পাওয়ার nx। ওকে, এখানে এম আর এন এর বিভিন্ন রকম ভ্যালুর জন্য তোমার বিভিন্ন রকম কনসেপ্ট খাটানো লাগবে। সো প্রত্যেকটা দেখি আর কি। ওকে ওকে, কেস 1। আচ্ছা, কনসেপ্ট দিয়ে লিখি। কনসেপ্ট 1, when m and n both are even। ওকে, তখন কি করব? তখন হচ্ছে একটু অন্য কালারতে লেখা দরকার ছিল। ওকে, অন্য কালার দিয়ে লিখি। when m and n both are even, তখন কি করব? then use trig formula again and again and convert into type 1। ওকে, কি বোঝাচ্ছি একটা এক্সাম্পল তো বুঝাই। অনেকগুলো পেজ লাগবে। ওকে, ধরলাম ইন্ডিকেশন অফ বললাম যে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 6x dx। ওকে ওকে, এখন খেয়াল করো এখানে কী করি, এই সাইন টু দি পাওয়ার 4xকে আমরা কসে কনভার্ট করে নেব। কীভাবে? যে সাইন টু দি পাওয়ার 4 অর্থাৎ সাইন স্কোয়ার, উপরে আরেকটা স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ারকে আমরা 1 - cos স্কোয়ার এক্স লিখতে পারি। তার মানে ইন্টিগ্রেশন অফ 1 - cos স্কোয়ার এক্স স্কোয়ার কস টু দি পাওয়ার 6x dx, রাইট? অ্যান্ড ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা কী চলে আসে 1 - 2 cos স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x টাইমস cos টু দি পাওয়ার 6x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 6x minus 2 cos টু দি পাওয়ার 8x প্লাস cos টু দি পাওয়ার 10x dx, রাইট? এখন যদি প্রপার্টি অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেট করো, তাহলে ইন্ডিকেশন অফ cos টু দি পাওয়ার 6x dx মাইনাস 2 টাইমস ইন্ডিকেশন অফ cos টু দি পাওয়ার 8x dx প্লাস ইন্ডিকেশন অফ cos টু দি পাওয়ার 10x dx। এখন কি প্রত্যেকটা তোমার টাইপ 1-এর মাথার মতো হয়ে গেল, reduced to type 1। ওকে, সো এটা বোঝানোর চেষ্টা করছিলাম। এখন এটা তোমরা বাকিটা করতে পারবা। নেক্সট কনসেপ্ট যে ইফ m and n both are odd, দুটো যদি অড হয় তখন কী করবা? তখন হচ্ছে কি যেটার পাওয়ার গ্রেটার সেটাকে জেড ধরবা। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই কি বোঝাতে চাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x cos কিউব x dx। ওকে, তাহলে এখানে বললাম কি যে যেটার পাওয়ার হচ্ছে গ্রেটার, যে দূরে যেহেতু ওয়ার্ড, কারণ এখানে এমও 5 এন হচ্ছে 3, এন এমও ওয়ার্ড এন ওয়ার্ড, রাইট? তাহলে যেটার পাওয়ার গ্রেটার সেটাকে জেড ধরবা, অর্থাৎ লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড। ওকে, সুতরাং আবার এই সাবস্টিটিউশন মেথডের মতো কাজ করতে থাকি। তাহলে হচ্ছে cos x dx ইজ ইকুয়াল টু ডিজেড, রাইট? আচ্ছা, এটা কি এখানে বসাই দিই। দেখো চিন্তা করে
এখানে সাইন টু দি পাওয়ার 5x এভাবে লিখতে পারছি। এই যে কস কিউব এক্স যেটা আছে এটাকে কী লিখতে পারবো, কস স্কোয়ার এক্স টাইমস কস এক্স ডিএক্স, মানে আলাদা করে লিখতে পারছি। এখন কী করব, সাইন টু দি পাওয়ার 5x টাইমস, এখন এই যে কস স্কোয়ার এক্স আছে এখানে মনে করো কস স্কোয়ার এক্স বাদে কস টু দি পাওয়ার 4 বা যেটাই খুশি থাকুক সমস্যা নেই, এরা কী করবো সাইনে কনভার্ট করে নেব। টাইমস হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টাইমস হচ্ছে কস এক্স ডিএক্স। এমনকি সব জায়গায় জেড আর ডিজেড দিয়ে সাবস্টিটিউট করে দেবো। তাহলে কী চলে আসে, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 5 টাইমস 1 মাইনাস জেড স্কোয়ার টাইমস ডিজেড, রাইট। এখন যদি একটু ভালো মতো সিম্পলিফাই করে লিখি তাহলে কী চলে আসে, জেড টু দি পাওয়ার 5 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 7 ডিজেড। ওকে, এটা কি চলে আসে, জেড টু দি পাওয়ার 6/6 মাইনাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি, জেডের জায়গায় সাবস্টিটিউট ব্যাক করে দিই, তাহলে সাইন টু দি পাওয়ার 6x ডিভাইড বাই 6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8x ডিভাইড বাই 8 প্লাস সি। এত ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কনসেপ্টে চলে যাই, কনসেপ্ট 3, যেখানে ইদার ওয়ান ইজ অড আর আদার ওয়ান ইজ ইভেন। ওয়ান ইজ অড আদার ইজ ইভেন, মানে যে কোনো একটা অড, হয়তো এম অড এন ইভেন অথবা এন অড এম ইভেন। ঠিক আছে। সো সেক্ষেত্রে কী করব, যেটার পাওয়ার ইভেন সেটাকে জেড ধরবা, হুজ পাওয়ার ইভেন সেটাকে জেড ধরবা। এক্সাম্পল দিই তাহলে ভালো মতো বুঝতে পারবা। ধরে বললাম ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 6x কস কিউব এক্স ধরলাম এখানে এ নট। ওকে, তাহলে কী বলবো, যেটার পাওয়ার ইভেন সেটাকে জেড ধরবা, অর্থাৎ লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড। সুতরাং কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এন্ড এটা আমাদের লাভটা কী হলো খেয়াল করো, যে এখন ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 6x লিখতে পারছি, কস কিউব এক্স কী লিখতে পারছি, কস স্কোয়ার এক্স টাইমস হচ্ছে কস এক্স ডিএক্স। অর্থাৎ যেটা তোমার ইভেন পাওয়ার, মনে করো যে সাইন আর কসের মধ্যে যে কোনো একটা ইভেন পাওয়ারে আছে, তার মানে যদি সাইন ইভেন হয় তাহলে কস অডে আছে, যদি কস ইভেন হয় তাহলে সাইন অডে আছে। তার মানে যেটা কি ইভেন আছে সেটাকে যদি তুমি জেড ধরো, তাহলে যদি সাইনকে জেড ধরো তাহলে কস এক্স ডিএক্স তোমার চলে আসবে, ডিজেড চলে আসবে। আর যদি কসেকে জেড ধরো তাহলে হচ্ছে নেগেটিভ সাইন এক্স ডিএক্স তোমার ডিজেডে চলে আসবে। অর্থাৎ যে একটা অড বাকি আছে সেই অডটার মধ্যে এই একটা পোর্শন, এই যে এই একটা পোর্শন তোমার কস ডিএক্সে বা সাইন এক্স ডিএক্সে এরকম ডিজেড বানায় ফেলবে, আর বাকি একটা পোর্শন তোমার হচ্ছে এই যে ইভেন পাওয়ার দিয়ে চলে আসবে। সেটাকে আমরা যদি কস থাকে তাহলে সাইন স্কোয়ারে কনভার্ট করে নিতে পারবো, যদি সাইন থাকে তাহলে কস স্কোয়ারে কনভার্ট করে নিতে পারবো। আশা করি বুঝতে পারবো যেটা বলতে চাচ্ছি। তাহলে কী চলে আসে, এটা ইন্ডিকেশন অফ জেড টু দি পাওয়ার 6 টাইমস কস স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 মাইনাস জেড স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আর কি, টাইমস হচ্ছে ডিজেড। এখন বাকিটা আগের ম্যাথের মতো, মানে এখন বাকিটা তোমরা পারবা। জেড টু দি পাওয়ার 6 এখানে জেড টু দি পাওয়ার 8 চলে আসে, তাহলে ফাইনাল অ্যান্সার চলে আসবে হচ্ছে তোমার, একবারে লিখে দিই, জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস জেড টু দি পাওয়ার 9/9, অর্থাৎ কি সাইন টু দি পাওয়ার 7x/7 মাইনাস সাইন টু দি পাওয়ার 9x/9 প্লাস সি, এরকম টাইপের কিছু একটা। ওকে, বুঝে গেছে। নেক্সট মাসে চলে যাই, কনসেপ্ট 4। ওকে, যখন when m plus n is equal to নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে, যখন m plus n নেগেটিভ ইন্টিজার হচ্ছে তখন কী করবা, তখন আর মাথায় রেখো যেখানে এম আর এন কিন্তু ফ্র্যাকশন হতে পারে। ওকে, তো তখন কী করবা, যে মাল্টিপ্লাই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর উইথ sec to the power negative m plus n, একটু ভালো মতো লিখি, sec to the power negative m plus n। ওকে, এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে ভালো মতো। ধরে বললাম ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার -12 x টাইমস cos টু দি পাওয়ার -3/2 x dx। ওকে, আচ্ছা, এন্ড এটাকে কীভাবে কী করা যায়,
তাহলে বললাম কি যে যদি নেগেটিভ এম প্লাস এন যদি নেগেটিভ ইন্ডিজার হয়, দেখো -1/2 -3/2 চলে আসে কি -4/2 হচ্ছে -2, -2টা নেগেটিভ ইন্ডিজার। সো আমরা কী করবো, সেক টু দি পাওয়ার নেগেটিভ অফ এই এম প্লাস এন, ওকে, ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ সেক মানে জেড না তো, এই এটা কি চলে আসে, এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার এক্স, তাই তো। এখন কী করবো, এই উপরে নিচে সেক স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ওকে। তাহলে কি চলে আসে যে সাইন নেগেটিভ হাফ টাইমস কস নেগেটিভ 3/2 টাইমস সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক স্কোয়ার এক্স, ওকে, ডিএক্স, ওকে। এখানে কী করা যায় দেখি, ইন্টিগ্রেশন অফ ওকে, উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্সটা রাখি, নিচে কি সাইন টু 0 সাইন টু দি পাওয়ার -1/2 মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার হাফ, মানে নিচে চলে আসছে 1/sin টু দি পাওয়ার হাফ আর কি, কস টু দি পাওয়ার 3/2 টাইমস হচ্ছে নিচে যে সেক স্কোয়ার এক্স আছে ওটাকে কসে কনভার্ট করে নিই 1/cos স্কোয়ার এক্স, মানে জাস্ট সিম্পলিসিটিস থেকে যে মানে ক্যালকুলেশন করার উদ্দেশ্যে আর কি। একটা পেজ আনি, ওকে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, নিচে হচ্ছে এই কস স্কোয়ার যদি কাটাকাটি করে দিই তাহলে চলে আসে কি সাইন টু দি পাওয়ার হাফ এক্স টাইমস 1/cos টু দি পাওয়ার হাফ এক্স, এটা বাকি থাকে। অর্থাৎ যদি আরেকটু ভালো মতো সিম্পলিফাই করে লিখি তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই tan টু দি পাওয়ার হাফ এক্স, ওকে, যে সাইন টু দি পাওয়ার হাফ আর কস টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা সিম্পলি এখানে এই সাবস্টিটিউশন মেথড ইউজ করতে পারবো যে লেট tan x ইজ ইকুয়াল টু জেড, কারণ tan x এর ডিফারেন্সিয়েটেড ফর্ম এখানে প্রেজেন্ট, সুতরাং সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, রাইট। আচ্ছা, এখন যদি সাবস্টিটিউট করে দিই তাহলে কী হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই জেড টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন এটা কী চলে আসে, জেড টু দি পাওয়ার -1/2 + 1 ডিভাইড বাই -1/2 + 1 + c, অর্থাৎ এখানে চলে আসে 2 টাইমস জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি, অর্থাৎ 2 টাইমস tan টু দি পাওয়ার হাফ এক্স প্লাস সি। এই তো এটা হচ্ছে অ্যান্সার, ওকে। সো আশা করি বুঝতে পারছো যে এই 4টা কনসেপ্ট মাথায় রাখবা যে কোথায় কোথায় কী হচ্ছে, কোন এম আর এনের জন্য কী হচ্ছে, ওকে। চলে যায় নেক্সট টাইপে, সেক টু দি পাওয়ার এন এক্স অথবা কসেক টু দি পাওয়ার এন এক্স, ওকে। এখানে কনসেপ্টটা হচ্ছে ভালো মতো, এটা কিন্তু অনলি তখন যখন এন ইজ ইভেন, ওয়েন এন ইজ ইভেন তখন কি, তখন সেকের ক্ষেত্রে tan x ইকুয়াল টু জেড ধরবা, আর কোসেকের ক্ষেত্রে cot x ইকুয়াল টু জেড ধরবা, ওকে। এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবো যে কেন এটাকে ধরা হচ্ছে। ধরে বললাম যে ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 6x dx, রাইট, ওকে। সো বললাম কি সেকের ক্ষেত্রে tan x কে জেড ধরবো, সো লেট tan x ইকুয়াল টু জেড, ওকে। এখন সাবস্টিটিউশন মেথডের মতো কাজ করতে থাকি, সুতরাং sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এখন যদি দেখো খেয়াল করো যে আগের বার যেমন সাইন আর কসের ক্ষেত্রে একটা সাইন বা একটা কস আলাদা করে লিখছিলাম, এখন এই সেকের ক্ষেত্রে সেক স্কোয়ার এক্স একটা আলাদা করে লিখতে পারছি, যেমন sec টু দি পাওয়ার 4x টাইমস sec স্কোয়ার এক্স ডিএক্স। এই পোর্শনটু আমরা ডিজেডে কনভার্ট করে নেব, আর sec টু দি পাওয়ার 4xকে আমরা জেডের রেসপেক্টে লিখবো। কীরকম, আমরা জানি sec স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 + tan স্কোয়ার এক্স, এটা কি 1 + tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স। এখন কি, এখন যদি সব জায়গায় জেড বসাই দেবো, 1 + জেড স্কোয়ার টাইমস হচ্ছে সরি উপরে একটা স্কোয়ার আছে, এটা মাঝে ভুলো না, স্কোয়ার আর ডিজেড, ওকে। এখন কি এটা এর এক্সপ্যান্ড করে আরামসে বাকি মাত্রা করে ফেলবো, অর্থাৎ কী চলে আসে, এটা চলে আসে 1 + 2z স্কোয়ার + জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এখন প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা মানে x টু দি পাওয়ার এনের মতো আলাদা আলাদা ইন্ডিকেট করে জাস্ট জেডে থেকে tan x বসাই দেবো, সিম্পল, ওকে। এখন যদি ইফ দেখো যে কনসেপ্ট
নিচে লিখে রাখি, when n is odd, যদি n odd হয়, কি লিখছে, when n is odd, তখন কি করব, তখন এটা আমরা নেক্সটে শিখব, মানে এগুলো হচ্ছে এই নর্মাল মেথড দিয়ে কাজ হবে না, এগুলো আমরা পরে শিখব। যে এই ক্ষেত্রে যে মনে করো sec কিউব এক্স বা sec টু দি পাওয়ার 5x, সেটা আমরা এই নর্মাল মেথড দিয়ে কাজ করতে পারবো না, সেটার জন্য এক্সট্রা আলাদা টেকনিক লাগবে, সেটা পরে শিখবো আমরা। ওকে, চলে যাই নেক্সট টাইপ 4, tan টু দি পাওয়ার nx অথবা হচ্ছে cot টু দি পাওয়ার nx, এরকম টাইপের কিছু একটা। সেখানে কনসেপ্টটা হচ্ছে সেপারেট tan স্কোয়ার এক্স ট্যানের ক্ষেত্রে, অথবা হচ্ছে cot স্কোয়ার এক্স কটের ক্ষেত্রে, অ্যান্ড রিপিটেডলি অ্যাপ্লাই তোমার এই ট্যানের সূত্রটা, অর্থাৎ কি sec স্কোয়ার এক্স মাইনাস 1 ট্যানের ক্ষেত্রে, অথবা হচ্ছে cosec স্কোয়ার মাইনাস 1 এই কটের ক্ষেত্রে। ওকে, এক্সাম্পল দিলে বেটা বুঝতে পারবা। ধরো বললাম যে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x বের করতে বললাম, মানে ডাজেন্ট ম্যাটার এন ইভেন নাকি ওড, tan টু দি পাওয়ার 4x এর ক্ষেত্রেও সেম জিনিসই। আচ্ছা, বললাম কি tan স্কোয়ার এক্সকে আলাদা করতে থাকবা, আর রিপিটেডলি sec স্কোয়ার এক্স মাইনাস 1 মানতে থাকবা, মানে কি tan স্কোয়ার এক্স মানে তো sec স্কোয়ার এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ tan কিউব এক্স টাইমস tan স্কোয়ার এক্স, এটা আলাদা করলাম। এখন tan স্কোয়ার এক্স মানে কি sec স্কোয়ার এক্স মাইনাস 1, সো এটা এখন বসানো শুরু করবো। ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ tan কিউব এক্স টাইমস sec স্কোয়ার এক্স মাইনাস 1 রাইট ডিএক্স। ওকে, এখন কি করব, আলাদা আলাদা ইন্ডিকেট করে ফেলবো। ইজ ইকুয়াল টু tan কিউব এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস tan কিউব এক্স ডিএক্স। দেখো এটুকু কিন্তু ডান, এখন আমাদের ডান। এটুকুর জন্য কী করবো, ট্যানকে জেড ধরবো, তার মানে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, অর্থাৎ এখানে যে বসায় দিই, তাহলে এখানে আলটিমেটলি হয় কি ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড রাইট, অ্যান্ড এই পোর্শনটা আমাদের হয় কি জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। ওকে, মানে এটুকুর পোর্শন আমাদের ডান, এমনকি আমাদের tan কিউব এক্স চলে আসছে। এটাকে আমরা আবার এই আগের মতো কাজ করতে থাকবো। তাহলে ইন্টিগ্রেশন মানে এইটুকু আমার ডান লিখে দিই, ডান প্লাস ইন্টিগ্রেশন অফ tan কিউব এক্স ডিএক্স। ওকে, ইজ ইকুয়াল টু তাহলে ডান, মানে যেটা আমাদের হয়ে গেছে আর কি। এটা তো আর এক্সট্রা করে লেখা লাগছে না, তোমাদের লেখা লাগবে, আমার লেখা লাগছে না। এটাকে tan স্কোয়ার এক্স আবার বের করে আনি, tan এক্স টাইমস tan স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে ডান প্লাস এটা কি লিখবো, tan এক্স টাইমস sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স রাইট। আচ্ছা, ইজ ইকুয়াল টু ডান প্লাস ইন্টিগ্রেশন অফ tan x sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x। খেয়াল করে দেখো যে এই পোর্শনটা এখন ডান, কারণ এখানে কী করবো, tan x কে জেড ধরবা, তার মানে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, তার মানে এখানে বসাই দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, অর্থাৎ এখানে আলটিমেটলি চলে আসে কি যে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, এটা চলে আসে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, মানে এটাও ডান। এখন এই যে বাকি যে tan x চলে আসছে, এটার ফর্মুলা আমরা ডাইরেক্ট জানি, ফর্মুলা সেট 1-এ লেখা আছে যে ইন্টিগ্রেশন tan x কী হবে, ln sec x। ওকে, তার মানে যদি এখানে tan টু দি পাওয়ার 7x থাকতো, তাহলে এভাবেই করতে 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 একটা ডান হতো, মাইনাস ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x থাকতো, তারপর tan টু দি পাওয়ার 5xকে আবার কাজ করতে করতে একটা ডান হয়ে যেত, tan কিউব x থাকতো, মানে এইভাবে রিপিটেডলি কাজটা করে আসতে হবে আর কি। বুঝে গেছে? না বুঝতে পারলে নিজে আবার ট্রাই করো, আর ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিও। আচ্ছা, নেক্সট এই কটের ক্ষেত্রে সেম কাহিনি, আমরা নেক্সটে চলে যাই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ প্লাস বি কস এক্স সি সাইন। ওকে, এক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এই তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে একটা সূত্র পড়বা যে সাইন এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা সাইন এক্স না তো, মানে এভাবে লিখি সাইন 2x ইজ ইকুয়াল টু 2 tan x ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স।
আর cos x একটা সূত্র পড়বা যে স্যার cos 2x আর কি, cos 2x is equal to 1 minus tan square x divided by 1 plus tan square x. ওকে, মানে এই পুরো কোশ্চেনটা তোমরা ট্যানের রেসপেক্টে লিখে ফেলবা। ওকে, তার মানে যদি sin 2x ইকুয়াল টু যদি 2 tan x ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x হয়, তাহলে sin x ইজ ইকুয়াল টু হবে 2 tan x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। ওকে, অ্যান্ড এটা সিম্পলিফাই করতে করতে আফটার সিম্পলিফাইং you will be left with terms like tan and sec square। তার মানে বাকিটা তোমরা নিজেরা ট্রাই করতে পারবে আর কি, মানে নিজেরা সলভ করতে হবে, কারণ ট্যান আর সেকের তখন ট্যানকে তোমরা জেড ধরবা, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স বা সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এরটা বিকজ একটা টার্ম চলে আসবে, মানে বাকিটা তোমরা নর্মাল সাবস্টিটিউশন মেথড দিয়ে করতে পারবা। ইজ নর্মাল সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, বুঝে গেছে? এতো এই হচ্ছে কাহিনি। টাইপ 6 মানে এখানে তোমাদেরকে ম্যাথ করানোটা মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টটা দেখায় দেওয়া। তোমাদেরকে কনসেপ্ট দেখায় বললাম যে এই কোশ্চেনটা নাও রিডিউস টু অ্যানাদার কনসেপ্ট দ্যাট উই হ্যাভ অলরেডি লার্নড, সো নাও বাকিটা তোমরা নিজে ট্রাই করতে পারবো আর কি। চলো তাই নেক্সট কনসেপ্টে, টাইপ 6। ওকে, এখানে এটা একটু মজার টাইপ। এখানে কনসেপ্টটা হচ্ছে numerator is equal to L times denominator plus m times ddx of denominator প্লাস কে। এই ফর্মটা লিখতে হবে, ওই যে অ্যালজেব্রিকে আমরা অ্যালজেব্রি টাইপে আমরা যে আগে একটা মেথড করছিলাম, ব্যাপারটা এরকমই। এখানে এই জিনিসটা কেন কাজে খেয়াল করো যে সাইন আর কস কিন্তু ইন্টারকনভার্টিবল, মানে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস চলে আসে, কসকে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ সাইন, মানে সাইনকে করলে কস আসে, কসকে করলে সাইন আসে, এরকম আর কি। সো সাইন আর কসের বাইরে কোথাও যায় না। যেমন হচ্ছে এই যদি অন্যান্য ফাংশনগুলো চিন্তা করো তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে অন্যান্য অনেক টাইপের ফাংশন চলে আসে, বাট সাইন কসের মধ্যে থাকে, সাইন কস নিজেদের মধ্যে থাকে আর কি। সো এর যে এক্সাম্পল দিই তাহলে মানে বেটার বুঝতে পারবো। ধরো দিলাম যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস 21 কস এক্স ধরলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 5 sin x প্লাস 3 cos x dx। ওকে, সো আমি কী বললাম যে নিউমেরেটরকে এই ফর্মে লিখতে হবে। সো sin x প্লাস 21 cos x ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি L টাইমস ডিনোমিনেটর, মানে কি 5 sin x প্লাস 3 cos x প্লাস m টাইমস ddx অফ ডিনোমিনেটর, মানে কী চলে আসে এখানে 5 cos x চলে আসে মাইনাস 3 sin x প্লাস কে। ওকে, এটা পেয়ে জানি এক্সট্রা। और sin x প্লাস 21 cos x ইজ ইকুয়াল টু, এখন সব sin x টার্মগুলো একসাথে করে লিখি, তাহলে এখানে চলে আসে হচ্ছে 5L প্লাস 5M sin x প্লাস এখানে চলে আসছে 3L মাইনাস 3M। ও হো একটু ভুল লিখছি, আচ্ছা আবার লিখি, চলে আসছে হচ্ছে 5L মাইনাস 3M sin x। ওকে, কারণ এই যে একটা sin x, এই যে একটা sin x প্লাস 3L প্লাস 5M cos x প্লাস k। ওকে, now equating coefficient আমরা কি পাই, 5L মাইনাস 3M ইজ ইকুয়াল টু 1, মানে সাইনের কোফিশিয়েন্ট সাথে মিলাই পাই, আর একটা পাই হচ্ছে 3L প্লাস 5M ইজ ইকুয়াল টু 21। ওকে, আর k ইজ ইকুয়াল টু 0 পাই আর কি, k ইজ ইকুয়াল টু 0।
রাইট, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট নাই। কনস্ট্যান্ট থাকবে মনে করো এখানে থাকতো sin x + 21 cos x + 9, তাহলে কি এর ভ্যালু তখন 9 হয়ে যেত, যেহেতু এখানে আর এক্সট্রা কোনো কনস্ট্যান্ট নেই। ওকে, এর যদি সলভ করি, আচ্ছা সলভ করে মনে করো যে এল কিছু একটা পেলাম, এম কিছু একটা পেলাম, ধরো কিছু একটা পাইছি। এখন আমাদের কাজটা কি, যে এই নিউমারেটরকে এই ফর্ম্যাটে লিখে বাকি ম্যাথটা সলভ করা, অর্থাৎ তাহলে ইন্টিগ্রেশন অফ নাও integration of sin x plus 21 cos x divided by 5 sin x plus 3 cos x dx is actually integration of L times 5 sin x plus 3 cos x plus m times 5 cos x minus 3 sin x plus k to 0 divided by 5 cos x plus 3 sin x dx আছে একটা। ওকে, তাহলে এর যে এখন ভালো মতো সাজাই লিখি, তাহলে কি চলে আসে, ইন্টিগ্রেশন অফ L টাইমস 5 sin x plus 3 cos x divided by 5 sin x plus 3 cos x dx plus integration of m times 5 cos x minus 3 sin x divided by 5 cos x sorry এখানে 5 sin x plus 3 cos x হবে, কি লিখছে 5 sin x plus 3 cos x 5 sin x plus 3 cos x আচ্ছা dx। অ্যান্ড এই পোর্শনটা কী হচ্ছে, এই পোর্শনটা কাটাকাটি হয়ে চলে আসলো, ইন্ডিকেশন অফ জাস্ট এল ডিএক্স থাকলো, অর্থাৎ এখানে এল তো কনস্ট্যান্ট, এল তো বের হয়ে গেলো মনে করো, ইন্ডিকেশন অফ ডিএক্স মানে এখানে খালি এক্স থাকলো, প্লাস এম তো বের হয়ে গেলো, এম হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখো 5 sin x plus 3 cos x এর ডিফারেন্সিয়েটেড ফর্ম হচ্ছে 5 cos x minus 3 sin x, তার মানে 5 sin x plus 3 cos x কে আমরা z ধরবো, অর্থাৎ 5 cos x minus 3 sin x dx ইকুয়াল টু dz, তার মানে এই পুরো টার্মটা আমার dz হয়ে গেলো, নিচে আমার z থাকলো, তাহলে থাকলো কি ইন্টিগ্রেশন অফ dz বাই z, অর্থাৎ এটাকে আমরা লন z লিখতে পারি, মানে জাস্ট ডাইরেক্টলি m লন z, z কী ধরছিলাম 5 sin x plus 3 cos x 5 sin x plus 3 cos x, এই যে মানে ম্যাথ করতে করতে এমন অবস্থা হবে যে তোমাকে ডাইরেক্টলি সাবস্টিটিউশন ধরতেও হবে না, যে লেটস এটা ইকুয়ালটা তো এটা ইকুয়াল টু জেড, সুতরাং ডিএক্স ইকুয়াল টু জেড, মানে করতে করতে এমন অবস্থা হবে যে তোমাদেরকে খুব ধরাও লাগবে না, এই মাইন্ডেই ক্যালকুলেশন করে বসে যেতে পারবা। প্লাস এরকম ম্যাথ তোমরা অনেক বেশি দেখবা, যেখানে হচ্ছে ডাইরেক্টলি লন ইউজ করা লাগছে, ডাইরেক্টলি তোমার এক্স টু দি পাওয়ার এন এর মতো ফর্মুলা ইউজ করা লাগছে, সো এরকম আর কি। আচ্ছা, সো এখানে চলে আসে কি এল টাইমস এক্স, আচ্ছা এই হচ্ছে তোমার অ্যান্সার। এখন এল আর এম এর ভ্যালু যত হবে সেই অনুযায়ী কাজ করতে হবে আর কি, এরা সলভ করলে এম আর এল আর এম এর ভ্যালু বেড়ে যেত। ওকে, এই হচ্ছে আইডিয়াটা টাইপ 6 এর। আমরা নেক্সট টাইপে চলে যাই, টাইপ 7। এটা কনসেপ্টটা হচ্ছে মাল্টিপ্লাই numerator and denominator by sec square x। ওকে, এগুলো দেখ কী করা যাচ্ছে, একটা এক্সাম্পল বুঝি। ধরো ইন্টিগ্রেশন অফ দিলাম dx ডিভাইড বাই 5 sin square x প্লাস 9 cos square x। ওকে, সো এটা কী করা যায়, যে উপর নিচে sec square x এ মাল্টিপ্লাই করে দেবো, তার ইন্টিগ্রেশন অফ sec square x dx, আর নিচে হচ্ছে 5 টাইমস sin square x টাইমস sec square x, মানে sec square x মানে হচ্ছে তোমার আসলে 1 cos square x, তার মানে 5 টাইমস sin square x বাই হচ্ছে cos square x মানে হচ্ছে আলটিমেটলি tan square x, প্লাস 9 টাইমস cos square x টাইমস sec square x মানে হচ্ছে cos square x টাইমস 1 cos square x, cos কেটে গেল, থাকলো শুধু 9। আচ্ছা, এবার দেখো আমাদের ফর্মুলাটা আগের মতো হয়ে গেল। এখন তুমি tan x কে tan x এর z ধরবা, লেট tan x ইকুয়াল টু z, সুতরাং sec square x dx ইজ ইকুয়াল টু dz, অর্থাৎ এটা এখনও যদি বসায় দাও তাহলে কী চলে আসে, তাহলে ইন্টিগ্রেশন অফ dz উপরে চলে আসে, নিচে চলে আসে হচ্ছে 5z স্কোয়ার প্লাস 9। নাও দ্য প্রবলেম ইজ রিডিউস টু টাইপ, ওই যে ফর্মুলা সেট 1 2 এর মতো।
অ্যালজেব্রিক টাইপে যেটা পড়ছিলাম, ফর্মুলা সেট 1 2 3 এরকম টাইপের ম্যাথ হয়ে গেল, মানে যে টেনেরটা আর কি। ওকে, সো এই হচ্ছে বেসিক ধারণাটা। ওকে, আচ্ছা এটা সলভ করেই দিই, যেহেতু শেষ পর্যন্ত চলে আসলাম। তাহলে এটা হয় কি, ইজ ইকুয়াল টু, আচ্ছা 5z² + 9, রাইট? আচ্ছা আমরা কী পড়ছিলাম, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a² + x² বা x² + a² একই জিনিস, ইজ ইকুয়াল টু কী হবে, 1/a tan ইনভার্স x/a, রাইট? আচ্ছা এখানে ওই সেম জিনিসই আছে, জাস্ট জেডের সাথে একটা 5 মাল্টিপ্লাইড আছে, ওটা নিয়ে তো আমাদের কোনো সমস্যাই নেই। আমাদের যদি ফর্মুলায় সেম টাইম মানে সিমিলারিটি থাকে, ফর্মুলা লিখে দিব, প্লাস আমাদের এক্স বা জেড যাই হোক ভ্যারিয়েবলের সাথে যে কোএফিশিয়েন্ট আছে সেটাতে ডিভাইড করে দেবো। আচ্ছা তাহলে এটা কী চলে আসে, যে √5z² এটাকে একটু ভালো মতো লিখি, √5z² প্লাস হচ্ছে 3² মানে হচ্ছে 9 আর কি। তাহলে এটা কী চলে আসে, 1/a অর্থাৎ 1/3 টাইমস tan ইনভার্স x/a অর্থাৎ হচ্ছে √5z বাই হচ্ছে 3, রাইট? এখন এই যে জেডের সাথে যে √5 একটা এক্সট্রা কোএফিশিয়েন্ট আছে, এটাকে পুরোটাতে ডিভাইড করে দেবো, অর্থাৎ আলটিমেট কী চলে আসে, 1/3 tan ইনভার্স √5z/3, রাইট? এখন জেডটা কী ছিল, জেড ছিল আসলে tan x, সো জেডের জায়গায় tan x বসাই দেবো। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, প্লাস সি, এটা দিতে মাস্ট, মানে ভুলাই যাবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক টাইপগুলো। এগুলো অ্যালজেব্রিক টাইপের থেকে বেশ ইজিয়ার, কারণ সাইন কোস দিয়ে ম্যাক্সিমাম কাহিনী। এই তো, সো আমরা নেক্সট চলে যাই। এই যে এতক্ষণ আমরা পড়লাম সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে? যে যদি শুরুর দিকে চলে যাই, আমাদের 3টা মেথড ছিল, মেথড অফ ইন্টিগ্রেশন। ওকে, এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, যেটা এতক্ষণ ধরে আমরা করলাম। প্রথম সাবস্টিটিউশন মেথডের বেসিক ম্যাথগুলো করলাম, বেসিক ইন্টিগ্রেশন ডেভেলপ করলাম, তারপরে সাবস্টিটিউশন মেথডের স্পেশাল টাইপে কিছু টাইপ করলাম, যে স্পেশাল টাইপের অবজারভেশন সহ, স্পেশাল টাইপের টেকনিক সহ কিছু যে কোশ্চেন আছে সেগুলো সলভ করলাম। ওকে, এখন আমরা কী করবো, ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ যে এই যে ওই ইউভি রুলটা, যে যেখানে আমাদের সাবস্টিটিউশন মেথড আমার কাজ হতেছে না, মানে আমরা বুঝতে পারতেছি না যে কী সাবস্টিটিউট করবো, প্লাস কোনো টাইপের আন্ডারে পড়ছে না, তখন আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডটা ইউজ করবো। ওকে, এটা আসলে যে ডিফারেন্সিয়েশনে যেমন একটা ইউভি রুল ছিল, প্রোডাক্ট রুল ছিল, এটা এখানে একটা স্পেশাল টাইপের প্রোডাক্ট রুল। ওকে, এখন ইন্টিগ্রেশন বাই পার্টসের একটাই ফর্মুলা আছে, সে ফর্মুলা ভালো মতো মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ টাইমস ভি ডিএক্স, অর্থাৎ এখানে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, আলাদা আলাদা ফাংশন। ওকে, এটা হবে কি, যে ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মুখস্থ রাখবা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স টাইমস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। ওকে, এই পুরো জিনিসটা খুব ভালো মতো মুখস্থ রাখবা, এরই মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এরই অনলি ফর্মুলা এই ইন্টিগ্রেশন বাই পার্টসের আন্ডারে, ঠিক আছে? ওকে, যদি এটা মুখস্থ হয়ে থাকে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই, এটা আগে মুখস্থ করবা। ওকে, আমরা নেক্সট কিছু এটা নিয়ে কিছু কথা আছে সেটা বলি। এখানে ইউ হলো ফার্স্ট ফাংশন, ইউ ইজ ফার্স্ট ফাংশন, ভি ইজ সেকেন্ড ফাংশন। আচ্ছা, মানে এখানে ইউ আর ভি জাস্ট আরবিট্রারি ধরলে হবে না। মনে করো তোমার কাছে দুইটা ফাংশন দিয়ে রাখছি, যে ইন্টিগ্রেশন অফ ফাংশন 1 টাইমস ফাংশন 2 ডিএক্স। এখন যে কোনো একটাকে ইউ, যে কোনো একটাকে ভি ধরলে হবে না, কারণ তুমি ইয়া দেখে বুঝতে পারছো যে ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, মানে যদি এখানে ইউ এর জায়গায় ভি দিয়ে দাও তাহলে কিন্তু ফর্মুলাটা কাজ করবে না, এটা হবে না, মিস্টেক হয়ে যাবে। সো কোনটা ইউ কোনটা ভি দুটো ফাংশনের মধ্যে কীভাবে বুঝতে পারবা, এটা বোঝার একটা আইডিয়া হচ্ছে লাইয়েট রুল। লাইয়েট, এল আই এ টি ই। এখানে এল মানে হচ্ছে লগারিদমিক, লিখে রাখি কোনটাতে লেখা যায়, এটা দেখি। এল হচ্ছে লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, মানে লগারিদমিক ফাংশন কোনগুলো, যে লন এক্স, লগ 10 বেস ওয়াই,
তারপর হচ্ছে লগ 27 বেস হয় ওগুলো। ইনভার্স ট্রিক কোনগুলো? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার, এরকম টাইপের ফাংশনগুলো। অ্যালজেব্রিক হচ্ছে এ হচ্ছে অ্যালজেব্রিক, আচ্ছা বলি এ হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক হলো তোমার নর্মাল অ্যালজেব্রিক ফাংশনগুলো, পলিনোমিয়ালগুলো হতে পারে, লিনিয়ার ফাংশন হতে পারে, কোয়াড্রেটিক ফাংশন হতে পারে, এরকম টাইপের। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক। ট্রিগোনোমেট্রিক বেশি চলে গেল, ওকে। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, অর্থাৎ দেখে বুঝতে পারছো যে সাইন, কস, ট্যান এরকম টাইপের ফাংশনগুলো। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে কোনগুলো? ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, এরকম টাইপের ফাংশনগুলো। আচ্ছা, এখন কোনটা ইউ কোনটা ভি বুঝতে পারবো যে যত এদিকে থাকবে তত সে ইউ, আর যত ডান দিকে যেতে থাকবে তত সে ভি। ওকে, মানে তোমার কাছে মনে করো দুটো ফাংশন আছে, একটা হচ্ছে লগারিদমিক, একটা হচ্ছে অ্যালজেব্রিক, রাইট? মনে করে দিলাম যে ইন্ডিকেশন অফ লন এক্স টাইমস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ওকে, তার মানে এটা একটা লগারিদমিক ফাংশন, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। তাহলে কোনটা ইউ ধরবা? এটা তোমার ইউ হবে, এটা তোমার ভি হবে। কারণ তুমি দেখে বুঝতে পারছো লায়েট রুল অনুযায়ী যে যত এই বাম পাশে থাকবে তত সে ইউ এর প্রিফারেন্স পাবে, যত ডান পাশে থাকবে তত সে ভি এর প্রিফারেন্স পাবে। ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে মানে ইউভি রুল, ইউ আর ভি ফাংশন বোঝার জন্য সবথেকে বেসিক আইডিয়াটা। বাট এর পিছনে আরেকটা কাহিনী আছে, যে তুমি অনেক সময় কিছু কোশ্চেন থাকবে যেখানে আসলে বুঝতে পারবে না, যে যেখানে লাইট রুলও কাজ করতেছে না। মনে করো যে খুব সিমিলার টাইপের দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন দিল বা দুটোই অ্যালজেব্রিক ফাংশন হয়ে গেলো, যেখানে অন্য কোনো মেথড কাজে লাগতেছে না, ইউভি রুল ইউজ করা লাগবে। সো সেখানে তুমি ইউ কোনটা ধরবা, ভি কোনটা ধরবা, যে দুটো তো সেম টাইপের। সো তখন তোমার দেখা লাগবে যে ভি হলো সেই ফাংশন যেটা বেশি ইজিলি ইন্টিগ্রেবল। এনবিতে লিখে দিই এনবি, ভি is that function which is more easily integrable, মানে যেখানে লাইট এই ফরম্যাটটা ইউজ করতে পারছো না, সেখানে এই জিনিসটা দিয়ে বুঝতে পারবো যে কোনটা ইউ কোনটা ভি। দুইটা ফাংশনের মধ্যে যেটা বেশি ইজিলি ইন্টিগ্রেবল সেটা তোমার ভি হবে। ওকে, আচ্ছা, কয়টা কোশ্চেন করি তাহলে এখন এই ফর্মুলাটা ভালো মতো বুঝতে পারবা। এক্স স্কোয়ার টাইমস লন এক্স, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে লায়েট রুল অনুযায়ী এখন কি যে আমার লন এক্সটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ওকে, তার মানে আমার যদি ইন্টিগ্রেশন অফ ইউ টাইমস ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, অর্থাৎ লন এক্স টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ইউ ডিএক্স, মানে হচ্ছে লন এক্সের ডিফারেন্সিয়েশন ডি লন এক্স ডিএক্স টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, পুরোটার ইন্টিগ্রেশন। ওকে, এটা কি চলে আসে লন এক্স টাইমস এক্স কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x টাইমস এই এক্স কিউব বাই 3 ডিএক্স। এক্স এক্স কেটে গেল, এখানে থাকলো কি এক্স স্কোয়ার। ওকে, সো থাকলো কি লন এক্স টাইমস এক্স কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন অফ এই যে 1/3 একটা আছে ওটা বের করে আনি, 1/3 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, অ্যান্ড এখানে বাকিটা বাই কাজ আরও ইজিলি করতে পারবে, লন এক্স টাইমস এক্স কিউব বাই 3 মাইনাস 1/3 টাইমস এখন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে এক্স কিউব বাই 3 প্লাস সি। আমি চাইলে এটা সিম্পল লিখতে পারবো। ওকে, সো এই হচ্ছে তোমার এই ইউভি রুলটা, এভাবে ইউজ করতে হবে। নেক্সট চলে যায় ইন্টিগ্রেশন অফ লন এক্স। আচ্ছা, এখন এখানে তো একটাই ফাংশন আছে, আর একটা ফাংশন কই কোথাও দেখা যাচ্ছে না, তো এটাকে নর্মালি সাবস্টিটিউশন মেথড দিয়ে কাজ করতে পারবো না। সো এখানে তোমাকে এই রুলটা ইউজ করতে হবে, বা নর্মাল কোনো সাবস্টিটিউশন মেথড বা কোনো টাইপের কোনো প্যাটার্ন আন্ডারেই পড়ছে না, সো এখানে ইউ রুল ইউজ করবা। বাট এখানে বুঝতে পারছো না কোনটা ইউ কোনটা ভি। খেয়াল করো যে এখানে কিন্তু একটা 1 মাল্টিপ্লাইড আছে, তাই না, 1 টাইমস লন এক্স ডিএক্স, অর্থাৎ এটা কী লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 টাইমস লন এক্স ডিএক্স, রাইট? এই এক্স টু দি পাওয়ার 0 তো তাহলে একটা অ্যালজেব্রিক ফাংশন, তার মানে এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তার মানে এটা হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে তোমার ভি। কারণ লায়েট রুল অনুযায়ী এল তোমার ইউ যত এল এর দিকে থাকবে তত তোমার ফার্স্ট ফাংশনের প্রিফারেন্স বেশি হবে, যত তোমার পরের দিকে থাকবে তত তোমার সেকেন্ড ফাংশনের প্রিফারেন্স পাবে। আচ্ছা, তাহলে এটা কী চলে আসে, তাহলে ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে লন এক্স
টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স অর্থাৎ 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স মানে হচ্ছে 1 আপন এক্স মানে লন এক্স ডিফারেন্সিয়েশন টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স পুরোটা ডিএক্স ইজ ইকুয়াল টু তাহলে লন এক্স টাইমস হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইড বাই 0 প্লাস 1 অর্থাৎ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওই এখানে চলে আসে এখানে 1 আপন এক্স আর এখানে চলে আসে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স চলে আসে এক্স তার মানে এক্স এক্স কেটে গেলো থাকলো শুধু ডিএক্স অর্থাৎ লন এক্স এভাবে লিখি এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, নেক্সট চলে যায় সাইন ইনভার্স এক্স। সিম্পলি ওই লন এক্সের মতোই কাজ, যে সাইন ইনভার্স এক্সের ডাইরেক্ট ইন্টিগ্রেশন তো আমরা জানি না, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স। বাট সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন কী? এরা কোনো সাবস্টিটিউশন মেথড বা কোনো হচ্ছে প্যাটার্ন দিয়ে কোনো টাইপের প্যাটার্ন দিয়ে কাজ হচ্ছে না। সো কী করবো, এখানে আমরা ইউ রুল ইউজ করবো। এখানে কি, এখানে হচ্ছে আবার দেখো যে একটা 1 মাল্টিপ্লাইড অবস্থায় আছে, তার মানে এটা লিখতে পারবা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 টাইমস সাইন ইনভার্স এক্স ডিএক্স। আচ্ছা, অ্যান্ড লাইট রুল অনুযায়ী এটা হচ্ছে আই, এটা হচ্ছে এ, তার মানে আই হলো ইউ, মানে আই তাহলে এখন ফার্স্ট ফাংশনের প্রিফারেন্স বেশি পাবে, আর এটা হচ্ছে তাহলে ভি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্সের এক্সেরিয়া হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার টাইমস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স পুরোটা ডিএক্স। আচ্ছা, এটা কি চলে আসে সাইন ইনভার্স এক্স টাইমস হচ্ছে এটা চলে আসে এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা চলে আসে হচ্ছে এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে এই পোর্শনে খেয়াল করো, যদি তুমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড ধরো তাহলে কি চলে আসে -2x ডিএক্স ইজ ইকুয়াল ডিজেড, অর্থাৎ এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড চলে আসে, রাইট? এই যে এক্স ডিএক্স উপরে আছে, এর সাথে ডিজেড তুমি সাবস্টিটিউট করে দেবা, তাহলে আলটিমেটলি কী চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড নিয়ে চলে আসবে √1 মাইনাস পুরোটাকে জেড ধরছিলাম তো, তাহলে চলে আসবে ডিজেড। এখন বাকিটা তুমি নিজের করতে পারবে, মানে ইউভিরুল ইউজ করেই যে তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে এরকম না হতে পারে। ইউভিরুল ইউজ করে এমন একটা ফর্মেটে চলে যাবে যেখানে তোমরা বাকিটা ইন্টিগ্রেশন করার টেকনিক আমাদের জানা আছে। ওকে, সো এখানে ইউজ সাবস্টিটিউশন, এটাই বলছি, এটা তোমরা নিজের ট্রাই করো। এই যে তোমাদেরকে বলছিলাম না যে সেক টু দি পাওয়ার nx dx এর জন্য আমাদের যে কনসেপ্টটা আছে, সেখানে n এর পাওয়ার যদি অড হতো তাহলে তখন আমরা সেটা করেনি, কারণ তখন যে আমাদের স্কিল সেট ছিল, যেগুলো আমাদের জানা ছিল, নলেজ ছিল, সেটা দিয়ে এটা সলভ করা সম্ভব ছিল না। ওকে, সো এখন এই ইউভি রুল ইউজ করে আমরা এটা সলভ করব। কীভাবে করা যায় খেয়াল করে দেখো, যে এটার জন্য মানে একটু অন্যরকম, একটু আউটসাইড দ্য বক্স থিঙ্কিং লাগবে। ইকুয়াল টু এভাবে লিখতে পারবো সেক থেটা টাইমস সেক স্কোয়ার থেটা ডি থেটা, রাইট? এখন এটাকে ইউ টাইমস ভি ডি থেটা ধরে তুমি বাইগাস করতে পারবা, যে ধরো যে এখানে একটা হচ্ছে ইউ ফাংশন, একটা হচ্ছে ভি ফাংশন, তার মানে এখানে আমরা প্রোডাক্ট রুল ইউজ করতে পারবো। আচ্ছা, এখন কোনটা ইউ কোনটা ভি, এই দূরে তো ট্রিগোনোমেট্রিক ফাংশন, রাইট? সো লাইট রুল ইউজ করে তো এখানে আর ইভে বের করা যাচ্ছে না। সো এখন বলছিলাম কি, যে ভি হচ্ছে সেই ফাংশনটা যেটা ইজিলি ইন্টিগ্রেবল। এখন সেক থেটা ইজিলি ইন্টিগ্রেবল নাকি সেক স্কোয়ার থেটা ইজিলি ইন্টিগ্রেবল? অবশ্যই সেক স্কোয়ার থেটা, কারণ সেক থেটা ইন্ডিকেট করার জন্য আমাদের হচ্ছে এক্সট্রা ওই যে সাবস্টিটিউশন মেথড, এক্সট্রা গুণপাতি করা লাগছে। বাট সেক স্কোয়ার থেটা ডাইরেক্ট ইন্ডিকেশন হচ্ছে ট্যান থেটা। ওকে, তার মানে আমাদের ট্যান থেটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, সে অনুযায়ী কাজ করতে গেলে তার মানে ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মাইনাস সেক থেটার ডিফারেন্সিয়েশন, তাহলে কী হবে, এটা হবে সেক থেটা ট্যান থেটা টাইমস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থেটা, মানে ইন্টিগ্রেশন অফ ভি, মানে ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স টাইমস ইন্টিগ্রেশন অফ ভি টোটাল ডিএক্স, মানে ডি থেটা আর কি। ওকে, এটা চলে আসে সেক থেটা ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থেটা হচ্ছে ট্যান থেটা, আচ্ছা ট্যান থেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা চলে আসে হচ্ছে সেক থেটা ট্যান থেটা টাইমস হচ্ছে এখানে চলে আসে ট্যান থেটা ডি থেটা, রাইট? এগুলো চলে আসে সেক থেটা ট্যান থেটা মাইনাস এটা চলে আসে
সেক থেটা, এখানে ট্যান স্কোয়ার থেটা চলে আসে, ট্যান স্কোয়ার থেটাকে আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার থেটা -1, তাই না, সেক স্কোয়ার থেটা -1 ডি থেটা। আচ্ছা, ইজ ইকুয়াল টু সেক থেটা ট্যান থেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে আলটিমেটলি চলে আসলো কি সেক কিউব থেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটা প্লাস ইন্টিগ্রেশন অফ সেক থেটা ডি থেটা। আচ্ছা, এনে সেক থেটা ডি থেটার ইন্টিগ্রেশনটা কী হবে তোমরা জানো, সেক থেটা ট্যান থেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটা, এটা ইগনোর করুন, এখানে আসছি পরে, প্লাস এই সেক থেটা ডি থেটার ইয়ে হচ্ছে তোমার লন সেক থেটা প্লাস ট্যান থেটা। এখন দ্য এলিফেন্ট ইন দ্য রুম, যে এই যে ইন্ডিকেশন অফ সেক কিউব থেটা, দেখো আমরা সলভ করতে করতে আবার এই সলভের ভিতরেই ইন্ডিকেশন অফ সেক কিউব থেটা ডি থেটা চলে আসছে, মানে আমরা আমাদের কোশ্চেন সলভ করতে যেয়ে আবার কোশ্চেনটাই ফের চলে আসছে। বাট এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো এর কোথেকে আসছে, আলটিমেটলি সেক কিউব থেটা ডি থেটা থেকে, রাইট। সো এটাকে ধরলাম আই, ওকে। সো আই ইজ ইকুয়াল টু সেক থেটা ট্যান থেটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটা প্লাস লন অফ সেক থেটা ট্যান থেটা, রাইট। আচ্ছা, এই যে যেহেতু ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটাকে আই ধরছিলাম, তার মানে এই জিনিসটাকে আমরা আই ধরতে পারি, যেহেতু সলভ করতে যে আমার এটাই চলে আসছে, সো আমাদের সমস্যা নেই, এটাকে আমরা আই ধরে ফেলছি। বুঝতে পারছো যে প্রথমে আমাদের যে সলিউশনটা আছে ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটা, এটাকে ধরলাম আই। আচ্ছা, এখন আমরা কী করলাম, এখন আমরা ইউজ করতে 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 একসময় দেখলাম যে আমাদের এই কোশ্চেনটাই আবার এই অ্যান্সারের মধ্যে চলে আসছে, ওকে। বুঝতে পারছো? সো সেই জিনিসটাকে আমরা আবার আই ধরে নিচ্ছি, ওকে। সো ধরলাম এটাই, তার মানে এটাও আই, তার মানে আই যদি এদিক চলে আসে তাহলে 2i ইজ ইকুয়াল টু সেক থেটা ট্যান থেটা প্লাস লন অফ সেক থেটা ট্যান থেটা। অর্থাৎ এখন যদি লিখে ফেলি, তার মানে আই অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সেক কিউব থেটা ডি থেটা দুই ডিভাইড করে দিই, তার মানে হাফ অফ সেক থেটা ট্যান থেটা প্লাস লন অফ সেক থেটা প্লাস ট্যান থেটা, মনে হয় তাই না, হ্যাঁ প্লাস ট্যান থেটা প্লাস ট্যান থেটা প্লাস সি। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বুঝে গেছে? মানে এখানে একটু আউটসাইড দ্য বক্স থিঙ্কিং করা লাগছে, নর্মাল থিঙ্কিং হচ্ছে না। তো এগুলো জাস্ট ছোটোখাটো এক্সট্রা কিছু টেক, এক্সট্রা কিছু অবজারভেশন তোমরা শিখবে আর কি, মানে এখন শিখছো, এরা জাস্ট সামনে কাজে লাগাতে হবে, ওকে। এখন চলে যাই কিছু শর্টকাট বলতে কি, যে এসব টাইপের কোশ্চেন দেখে তোমাদের ডাইরেক্টলি সাবস্টিটিউশন করার কোনো দরকার নেই, অ্যান্সার এমনি বাইরে চলে আসবে। যেমন দেখো এই রাইট হ্যান্ড সাইডটা দেখো, e⁴x টাইমস fx, এর যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কী চলে আসে, তাহলে চলে আসে e⁴x f'(x), যদি প্রোডাক্ট ইউজ করো প্লাস e⁴x f'(x), ওকে। মানে প্রথমে হচ্ছে e⁴xকে ডিফারেন্সিয়েট করলাম টাইমস f(x) প্লাস e⁴xকে রাখলাম fxকে ডিফারেন্সিয়েট করলাম, এটা আলটিমেটলি কী চলে আসে, তাহলে e⁴x যদি কমন নাও তাহলে f(x) প্লাস f'(x), দেখো এই জিনিসটা এখানে লিখছি, ওকে। মানে যদি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে এটা চলে আসবে, সিম্পল। মানে প্লাস একটা থাকবে অবশ্যই, মানে এটা দিতে ভুলবা না আর কি। আচ্ছা, সো এটা ডাইরেক্টলি তোমরা কোশ্চেন অ্যাপ্লাই করতে পারবে। খেয়াল করে দেখো e⁴x টাইমস 1/1 - x প্লাস 1/1 - x²। আচ্ছা, এখন যদি দেখো যে এটা যদি আমরা f(x) চিন্তা করি, তাহলে f'(x) কত হবে, মানে এটার ডিফারেন্সিয়েশন কী হবে, এটা হবে হচ্ছে 1/1 - x² মাইনাস টাইমস হচ্ছে 1 - x-এর ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে -1, -1 কেটে গেল, থাকলো 1/1 - x² মানে এই টার্মটা চলে আসছে। অর্থাৎ এটা তোমার e⁴x টাইমস অফ f(x) প্লাস f'(x) এই সূত্রের মতো চলে আসছে, রাইট, এই মানে ছোটো ফর্মুলার মতো চলে আসছে। সো ডাইরেক্টলি এটা অ্যান্সার বলতে পারবা e⁴x টাইমস 1/1 - x প্লাস c, এ হচ্ছে অ্যান্সার, ওকে। যদি এটা করতে না চাইতো তাহলে সিম্পলি হচ্ছে আবার এই সাবস্টিটিউশন মেথড ইউজ করে হ্যান ত্যান, মানে মেলা ঝামেলা হতো, ওকে। অত ঝামেলা জাস্ট না করে যে শর্টকাটটা মুখস্থ করলেই হয়ে গেল। সিমিলারলি এই শর্টকাটটা এরকম, যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা চলে আসবে, যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে আবার ব্যাক এটা চলে আসবে, এই হচ্ছে অ্যান্সার, ওকে। এই হচ্ছে তোমার ইউভি রুল, এই কটা জিনিসই বলার ছিল। নেক্সট হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, ওকে। মানে তিনটা মেথড কী ছিল, সাবস্টিটিউশন মেথড,
ইউভি রুল মানে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, ওটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসও বলে। আর হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, মানে যেখানে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে হচ্ছে না, সেখানে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হচ্ছে। মানে পার্শিয়াল ফ্র্যাকশন বলতে কী বোঝাচ্ছি, যে তোমার যে ফ্র্যাকশন, তোমার যে ফাংশনটা আছে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে ভেঙে ফেলো। ওই যে ক্লাস 9-10 আমরা যেগুলো শিখছিলাম যে উপরোক্ত ফাংশনকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিটারমাইন করো, যে আমাদের এরকম বীজগণিত ফাংশন ছিল, এটা আমরা কী লিখতাম, a/x-2 প্লাস b/x-3, এরকম টাইপের জিনিসপাতি, রাইট। তারপর যখন হচ্ছে আমাদের যদি x-2-এর জায়গায় x-2 হোল স্কোয়ার থাকতো, তখন কী করতাম, ax প্লাস b ডিভাইড বাই x-2 হোল স্কোয়ার প্লাস c/x-2 প্লাস d/x-3, ওকে। তারপর কী করতাম, এই এই পুরো জিনিস দুদিকে মাল্টিপ্লাই করে দিতাম, তারপর কোএফিশিয়েন্ট ইকুয়েট করতাম, ওকে। যদি এই জিনিসটা হালকা ভুলে যেতে থাকো, তাহলে জাস্ট ইউটিউবে সার্চ দিও যে পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে করে, আরামসে চলে আসবে, মানে যদি ওটা শিখতে চাও। আমি এখানে দেখাচ্ছি একটা স্পেশাল টাইপের কনসিডারেশন আর কি, স্পেশাল টাইপের একটু চিন্তাভাবনা করা লাগবে, বা এবার শর্টকাট এটাই বলতে পারো। যদি তোমাদের অরিজিনালটা জানার ইচ্ছা থাকে তাহলে ওটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, আর তাছাড়া যদি মনে থাকে তাহলে আমার সাথে চলে আসো। আচ্ছা, এই যে এসব টাইপের এখানে তুমি কি করতে পারবো, যে আমরা জানতাম যে নাও x-1 ডিভাইড বাই x-2 টাইমস x-3 ইজ ইকুয়াল টু a/x-2 প্লাস b/x-3, ওকে। এখন করবা কি, দুই সাইডে x-2 টাইমস x-3 মাল্টিপ্লাই করে দেবা, তারপর এখানে যে তারপর সব দুইটা ভালো মতো সিম্পলিফাই করে লিখবা, দেন দেখবা যে কোএফিশিয়েন্ট ইকুয়েট করে এর ভ্যালু কত আসছে, বি এর ভ্যালু কত আসছে, রাইট। আমরা সেটা না করে একটা নতুন টাইপের কনসেপ্ট ইউজ করে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করবো, ওকে। সেটা কি, দেখো নাও x-1 ডিভাইড বাই x-2 টাইমস x-3, আচ্ছা এটাগুলো লিখবা যে সামথিং প্লাস সামথিং, ওকে। যেহেতু ডিনোমিনেটর যে দুইটা ফ্যাক্টর আছে, একটা আছে কি x-2 টাইমস কিছু একটা, এখানে কিছু একটা, আরটা হচ্ছে x-3 টাইমস কিছু একটা, এখানে কিছু একটা। এবার খেয়াল করো যে x যদি এখানে 2 বসাও তাহলে নিচে 0 চলে আসবে, রাইট। সো এই যে এখানে x-2 লিখলাম, সো এখানে 2 বসালে যেহেতু এখানে 0 চলে আসতো, বাকি সব জায়গায় 2 বসাবো, 2-3 2-1, ওকে। আবার এখানে x-3 লিখছো, এখানে 3 বসালে 0 চলে আসতো, সো বাকি সব জায়গায় 3 বসাবা, 3-2, এখানে চলে আসলো 3-1, বুঝলাম। এখানে তাহলে 1, এখানে চলে আসলো -1, তাহলে মাইনাস অফ x-2 প্লাস এখানে চলে আসলো 2, নিচে চলে আসলো 3-2 হচ্ছে 1 মাইনাস হচ্ছে x-3। এইভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে বের করছি, রাইট। মানে এটাকে ফিঙ্গার মেথডও বলে, যে x-2 এর একটা ফ্র্যাকশন হবে, x-3 এর একটা ফ্র্যাকশন হবে। সো x-2 এরটা কী হচ্ছে, যে x এর ভ্যালু 2 বসালে 0 হয়, সেই 2টা বাকি সব জায়গায় যত জায়গায় x আছে সব জায়গায় বসাই দিচ্ছে। আর x-3 এরটা কী হচ্ছে, 3 এখানে 3 বসালে 0 হবে, তার মানে বাকি যত জায়গায় x আছে সব জায়গায় 3 বসাই দিচ্ছে, এরকম, ওকে। মানে এটা একটা শর্টকাট ট্রিক মনে রাখতে পারো, শর্টকাট আর কিছু না। আর যদি অরিজিনাল মানে মেথডটা জানার ইচ্ছা থাকে তাহলে সেটা তুমি ইউটিউব করে দেখে নাও। অ্যান্ড এটা করে আমার লাভটা কী হলো, যে তাহলে ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, কেটে দিলাম, আচ্ছা আবার লিখি, তাহলে -1 ডিভাইড বাই x-2 প্লাস 2 x-3, এরকম ছিল না। আচ্ছা এবার দেখো, তাহলে ইন্টিগ্রেশন অফ -1 x-2 dx প্লাস 2টা বের করে আনি, 2 টাইমস 1 x-3 dx। এখন যদি ওই আমার শেখানো কনসেপ্টটা ভালো মতো অ্যাপ্লাই করতে পারো, তাহলে ডাইরেক্টলি বলতে হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ln অফ x-2, মানে 1 x-2 dx। যদি 1 x dx এর ইন্টিগ্রেশন যদি ln x হয়, তাহলে 1 x-5 বা 1 x-3 সবগুলো ইন্টিগ্রেশনই ln অফ x-5 বা x-3 এরকম টাইপের হবে। যদি এখানে 1/5x থাকতো তাহলে ln অফ x-5 ডিভাইড বাই 5 এরকম হয়ে যেত, ওই যে কোএফিশিয়েন্টের কনসেপ্টটা ইউজ করে। এটা কেন হতো, যে লেট ধরো এক্ষেত্রে ধরো যে লেট x-2 = z, তার মানে দুই ডিফারেন্সিয়েশন করো dx = dz, তার মানে এখানে আলটিমেটে চলে আসতো কি ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই z, অর্থাৎ ln z, অর্থাৎ ln অফ x-2, ওইটাই চলে আসতো আর কি।
আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিলাম প্লাস 2 টাইমস লন অফ এক্স মাইনাস 3। ওকে, এগুলো জিনিসপত্র ছোটো করে জিনিসপত্র চোখে দেখা লাগবে। ওকে, এই গেল হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্ট। যদি আবার বলছি, যদি অ্যাকচুয়াল মেথডটা শেখার ইচ্ছা থাকে তাহলে ইউটিউব করে দেখে নাও। আচ্ছা, সো এটা দিয়ে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনের জার্নি শেষ হলো। ইনডেফিনিট ইন্টিগ্রেশনের আমাদের তাহলে পুরোটার একটা শর্ট সামারি দিয়ে দিই যে আমাদের মেন গোলটা কি। মেন গোলটা হলো যে টু বি able to use formulas of formula set 1, 2 and 3, রাইট? ওই যে 3 যে ফর্মুলা সেট দিয়েছিলাম, প্রথমে একটা দিয়েছিলাম, তারপরে আবার যে দুটা ডিরাইভ করে দিয়ে দিলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফর্মুলা সেটের ফর্মুলাগুলো ইউজ করা। যদি ডাইরেক্টলি ইউজ করতে না পারি দেন আমরা কী করব, দেন সাবস্টিটিউশন মেথডের সাহায্য নেব। সাবস্টিটিউশন মেথড যে দেখবো যে আচ্ছা কিছু আছে নাকি যেটা ডিফারেন্সিয়েটেড ফর্ম এখানে প্রেজেন্ট, সেভাবে ডাইরেক্ট সাবস্টিটিউট করে আমরা ফর্মুলা সেট অনুযায়ী সলভ করবো। যদি সাবস্টিটিউশন মেথডে কাজ না হয় তখন কী করবো, দেন লুক ফর প্যাটার্ন অফ টাইপ, মানে যে টাইপের ম্যাথগুলো করলাম অ্যালজেব্রিক টাইপ আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক টাইপ, সেগুলোর প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো যে আচ্ছা ওরকম টাইপের প্যাটার্ন আছে নাকি যেখানে একটি এক্সট্রা টাইপের কনসেপ্ট আমাদের লাগছে। যদি সেটা দিয়েও সলভ না হয়, যে আমরা কিছু বের করতে পারছি না, তখন আমরা কী করবো যে ইউজ ইউভি রুল। ওকে, ইউভি রুল ইউজ করবো, যে প্রোডাক্ট রুল ইউজ করবো। দুটাকে আলাদা ফাংশন দেখে দুটোতে আমরা প্রোডাক্ট ইউজ করতে পারবো। ওই যে আমরা যে সাবস্টিটিউশন মেথড যেগুলো ইউজ করছিলাম সেগুলো তো তোমরা চাইলে প্রোডাক্ট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওদের শিখছিলাম না যে ইন্টিগ্রেশন অফ 2x সাইন অফ, ওটা না কোন এক্সাম্পল বলতে হবে, মানে উপরে যে কোনো ফাংশন যেগুলো আছে যেখানে মানে কোনো কমপ্লেক্স টাইপের কোনো ফাংশন নেই বা বীজগণিত টাইপের কিছু ফাংশন নেই, সেখানে যদি তুমি দুটো ফাংশন আলাদা আলাদা করে বের করতে পারো আর দুটোই আলাদা আলাদা ইন্টিগ্রেবল বা দুটোই আলাদা আলাদা মানে সুন্দর ফাংশন, সেখানে তোমরা ইউভি রুল ইউজ করতে পারো, খুঁজে দেখে নাও। আচ্ছা, যদি ইউভি রুল ইউজ করতে না পারি দেন ইউজ পার্শিয়াল ফ্র্যাকশন। এই চারটার মধ্যেই আমাদের সলভ হয়ে যাবে, মানে এর বাইরে এক্সট্রা কিছু টপিক থাকবে না। ওকে, মানে এইচএসসি লেভেলে বা হচ্ছে অ্যাডমিশন লেভেলে এর বাইরে কিছু থাকে না। সো এটাই তোমরা মাস্টারি হাসিল করো, তাহলেই তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনে খুব ভালো একটা স্ট্রং হোল্ড তৈরি হয়ে যাবে। আমরা নেক্সট লেকচারে দেখব ডেফিনিট ইন্টিগ্রেশন আর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। অর্থাৎ এতক্ষণ তো আমরা জাস্ট ফাংশন দিচ্ছিল আমাদেরকে, সেগুলোর ইন্টিগ্রেশন বের করে আমরা দিয়ে দিচ্ছিলাম, বাট এরপর আমরা দেখব সেই ইন্টিগ্রেশন থেকে আমরা কীভাবে নিউমেরিক্যাল ভ্যালু আউটপুট পাচ্ছি, প্লাস এটা কোন কোন কাজে ইউজ হচ্ছে। আমরা এতক্ষণ ধরে এত বীজগণিত টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন বের করছি, সেটা মানেটা কী, ইন্টিগ্রেশন বলতে আসলে কী বোঝাচ্ছেন। আমি তো শুরু করছিলাম যে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, মানে অ্যান্টি ডেরিভেটিভ বের করা। যে ডিফারেন্সিয়েশনের যে প্রসেস তার উল্টো প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। ওটা জাস্ট শেখার জন্য, যে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের টেকনিকগুলো শেখার জন্য। বাট ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন অ্যাজ এ হোল আসলে কী জিনিস, এটার মাহাত্ম্যটা কি, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, এটা কোথায় কাজে লাগছে, এটাতে যে নিউমেরিক্যাল আউটপুট পাচ্ছি সেটা আসলে সেটার সিগনিফিকেন্সটা কী, এগুলো আর কি আমরা নেক্সট ক্লাসগুলোয় শিখবো। সো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। বাই।